হ্যালো বন্ধুরা, কটা ময়দা মেখে কয়েকটা পরোটা, আমি কিন্তু ওই কি বলে 4 কোনা না 3 কোনা ওরকম বেলতে পারি না, এরকম গোল গোল করে বেলেছি। ইচ্ছে হলো যে ময়দার পরোটা খাবো, তাই বেলে নিলাম। গোলও বেলতে পারি না, এই যে বেলেছি এরকম আর কি। দেখুন এখানে তাওয়া গরম করেছি, এই যে একটা দিয়েও দিলাম। আমি যেটা পারি না গোল ঠোল যেরকম হয় সেরকম বেলি, এই যে এরকম বেলেছি। এখন ঝটপট শুয়েছিলাম, তারপরে ভাবলাম কটা পরোটা করা যাক। আর দুপুরবেলায় যা রান্না করেছিলাম, আমি লং ভিডিও করেছিলাম, জানি না লং ভিডিওটা আপলোড হয়নি কেন, অল্প আপলোড হয়েছে। যাই হোক, এখানে পটল ভাজা আর বেগুন ভাজা আছে, এখানে ভাত আছে, আর আলু পোস্তটা করেছিলাম না, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এই যে আলু পোস্তও আছে, খুব সুন্দর। ওইভাবে একবার খেয়ে দেখবেন, তারপরে বলবেন আমাকে কমেন্ট করে। এখানে ডালও আছে, আমি পুরো আপলোড করেছিলাম, হাফ হয়েছে, দেখলাম যে হাফ হয়েছে। এখন পরোটা করছি, পরোটা দিয়ে খাবো। চলুন পরোটা দেখা যাক। এই যে পরোটা ভাজা হয়ে গেছে। আমি বেশি তেল দিয়ে খাই না, আমি অল্প অল্প তেল ওপরে দিয়ে দেবো এরমভাবে। আমার ওই এক গাদা তেল দিয়ে ভালো লাগে না, এরমভাবে। আমি ওই চপচপা তেল দিয়ে খেতে পারি না, অল্প অল্প তেল দিয়ে খাই। যাই হোক, আপনারা রাত্রিরে কে কী খাবেন সেটা ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন। আমি তো আলু পোস্ত আর বেগুন ভাজা দিয়েই খাবো, ঠিক আছে। এই যে পরোটাগুলো দেখুন, এরকম কড়া কড়া করে, হেভি সুন্দর, হেভি সুন্দর, জাস্ট ওয়াও ওয়াও। আমার ওই চপচপা তেল দিয়ে, আর আমি ওই 3 কোনা না 4 কোনাও আমি বেলতেও পারি না, ঠিক আছে। তাহলে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, মনে করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। যারা যারা খাবেন গরম গরম পরোটা, বেগুন ভাজা আর আলু দিয়ে আলু পোস্ত, খুব টেস্টি হয়েছে। ওইভাবে একবার বানিয়ে খাবেন, আর একবার বললাম বানিয়ে খাবেন, তারপরে কমেন্ট করে জানাবেন। তাহলে টাটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি পরোটা ভাজি ফিলহাল, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমি পরোটা ভেজে নিই। তাহলে টাটা।